টিম বিরোধী তথাকথিত অনৈতিকভাবে পাওয়া বিরোধীরা, বাট এরা ইনস্ট্রাক্টেড অ্যান্ড কন্ট্রোলড বাই সরকার পক্ষ। তারা প্রকৃত বিরোধী চাইছেন না, তারা সাজানো পুতুল চাইছেন কিছু। এরপর আমি নীতিগতভাবে একটা প্রতিবাদ করি, কারণ আখরুজ্জামান তিনি অপোজিশন তথাকথিত বিতর্কিত চিফ হুইপ, বাট তার হাতে ক্ষমতা দিয়ে রেখেছে স্পিকার। আমাকে বলতে দিচ্ছে না, হ্যাংলার মতো নিজে বলবে। আর ওরা কি বলবে, ওরা কি বিরোধিতা করবে? ওদের তো বসিয়েছে বিজেপি, ওদেরকে বসিয়েছেই তো বিজেপিকে যাতে বেশি আক্রমণ না করা হয়। উনি যখন বলছিলেন আমি গিয়ে বলো আপনি আমায় বলতে দেননি কেন, আপনি কেন আমার নাম কেটেছেন? তো তখন বাকিরা এলো, স্পিকার সাহেব বলছেন আপনি জায়গায় গিয়ে বসুন। মানেটা কি? দিনের পর দিন আমার কন্ট্রোল করা হবে, আমাকে বলতে দেওয়া হবে না। পুলিশ বাজেট, আজকে আমি গত কদিন ধরে যে সন্ত্রাস চলছে সেটা আমি বলবো না? একের পর এক নারী নির্যাতন হচ্ছে সেটা আমি বলবো না? এসব পোশাকগুলোকে দিয়ে বক্তৃতা করাচ্ছে, আর আলিফাকে তৈরি হতে দেয়নি। তাকে এইসব এদের অনেকে এগিয়েছে না, অমুক তমুক হ্যান। তো স্পিকার বললেন বিজেপির লোকেরা মানে মায়ের থেকে মাসির দরদ বেশি। আমি ওখানে বলছি ওদের দু চারজন আসছেন, কিন্তু তবু বিজেপির কয়েকজনকে দেখলাম যেন মিটিংকে আগলে রাখতে পুরো মরিয়া, দরদ উঠলে উঠছে। তারপর স্পিকার সাহেব বললেন আপনাকে বার করে দেবো। তাই আমাকে বসিয়ে রেখেই বা আমার লাভ কি বলুন? আমার বসে থেকে লাভ কি? আমি বক্তা, এবং আমি মনে করি আমি খুব একটা খারাপ বলি না। আমার দলনেতা আমার নাম দিয়েছেন, আমরা সবাই ভাগ করে করে বিভিন্ন বিভিন্ন বাজেটে আমরা বলছি। এই নয় যে প্রত্যেকটা বাজেটে আমার নাম দিচ্ছেন।